সো গাইস DJI Action 2 ক্যামেরাতে আমরা নিয়ে নিই, কিন্তু সবথেকে বড় প্রবলেম ফেস করি হচ্ছে যখন কি আমরা এটাকে হেলমেটে মাউন্ট করতে হয়, কারণ এটা হচ্ছে অন্য অ্যাকশন ক্যামেরা থেকে অন্য রকমের শেপ, এটা লম্বা শেপ, আর অন্য অ্যাকশন ক্যামেরাগুলো এরকম হয়। তো এগুলো ইজিলি ফিট হয়ে যায় এখানে, আর যেহেতু এটা লম্বা সেহেতু এই যে আমাদের এখানে এই আই পয়েন্টটা আটকিয়ে যেতে পারে, ঠিক আছে, এই একটা ভয় থাকে। প্লাস এটাকে যদি পড়ে যায়, লুজও এরকমভাবে পড়ে যায়, এটা প্রবলেম থাকতে পারে। আর প্লাস এটা ম্যাগনেটিক, এতগুলো ভয় থাকতে পারে। তার জন্য আমরা যেভাবে মাউন্ট করবো সেটা হচ্ছে গিয়ে এটা কিনেছি আমরা, এটা কিন্তু অনেক রকম শেপের হয়, একটা বড় একটা ছোট এরকম অনেক সাইজের হয়। তো আমি ছোটোটা নিয়েছি। ছোটোটা যখন আমি এখানে মাউন্ট করছি, এখান থেকে আমার ম্যাক্সিমাম এটা এই অবধি যাচ্ছে। তো আমার ভিউ পয়েন্ট পুরোটা আটকাচ্ছে, আমি পুরোটা এখানে দেখাচ্ছি মাউন্টটা লাগিয়ে, তারপরে পুরো ভেতর থেকে ভিউ পয়েন্টটা আমি আপনাদের মানে ক্লিয়ার করে দেখাচ্ছি কীরকম আমি দেখতে পাচ্ছি। সো গাইজ এখানে দেখো লক সিস্টেম আছে, এই ভিতর দিয়ে এটাকে করে নিয়ে এখানে ঢুকিয়ে দিতে হবে, ঢুকিয়ে এটাকে লক করে দিলে লক হয়ে যাবে। তো তোমাদের দেখাচ্ছি ভিতর থেকে আমার কোনো মানে কতটা ডিস্টার্ব বা প্রবলেম হচ্ছে কিনা এখানে ক্যামেরা ঢোকা। যে এটা হচ্ছে হেলমেটের মধ্যে থেকে জাস্ট এই যে তাকাবো তো এই সোজা, তো এখান থেকে এইটুকু হয়তো তোমার ডিস্টার্ব হতে পারে, এইটুকুর জন্য আশা করি কোনো প্রবলেম হবে না, একদম ঠিকঠাকই আছে এটা যেহেতু। আর আরও বড়ো হেলমেট নিলে তো আরও সমস্যাই নেই কোনো। আমার চিনটা একটু তো গাইজ আমরা এখন আমাদের অ্যাকশন 2 ক্যামেরাতে মাউন্ট লাগিয়ে টেস্টিং করতে বেরিয়ে গেছে। এটা র মাইকে পুরো ফুটেজটা হচ্ছে। মাইক তো আমি কিনেছি বোয়ার, কিন্তু মাইকটা লাগানোর এখনও আমি পাইনি, কী বলে কনভার্টার পাইনি। তো গাইজ আমরা এখন এগোচ্ছি, এই যে এটা হচ্ছে আমাদের নিউ ব্যারাকপুর মোড়, আর সিগনালের পর সিগনাল খেয়ে যেতে হচ্ছে আমাকে। আমরা এখন যাবো হচ্ছে গিয়ে সেক্টর 5-এর দিকেই যাবো। আর এই যে আমরা একটু আগে করতাম গ্যাস আমি যাওয়া যাক। তেলটা ভরাবো এখান থেকে। আমি মধ্যখানে থাকি, তো আমি হয়তো নাম্বার 18 আমার বলতলা করতে পারলাম এরকম ভরাই। দেখে যাবে দিক দিয়ে, দেখে যাবে ভাই সাইড দিকে দেখো দৃশ্যটা হেভি লাগছে আজকে। আমরা এখন বাবুয়ারি ফ্লাইওভারের নিচে যাচ্ছি, উল্টোডাঙ্গা যাওয়া যায় এখান থেকেই। বাদ দিয়ে চলে যাচ্ছে হাতিয়ারা, উল্টোডাঙ্গা হেভি লাগে গাড়িটা, কোনো ব্যাপার না। মনে হচ্ছে এটা ঠিক ব্যাগ। তো গাইজ আমরা এখন সল্টলেকে একদম ভেতরেই রয়েছি, আর উপরেই যাবো মেট্রো হচ্ছে। আমরা হচ্ছে IDFC ব্যাংকে হেড অফিসে, আর দেখি তো রাস্তাটি ম্যাপ মারা আছে, 9 মিনিট রাস্তা দেখাচ্ছে। আর এখানে কি মেট্রোতে বাহ বিল্ডিংগুলো দেখো গাইজ সল্টলেকের। এটা কোথায় চলে এসেছি ভাই চিনিও না আমি কিছু। খুবই সুন্দর জায়গাটা, সুন্দর লাগছে এখানে দাঁড়াবো আসার সময়। এবার আসার সময় দাঁড়াতে পারবো, ওই দিকটা ঘুরতে হবে, দাঁড়াবি নাকি এখানটায়? পার্কিং আছে এখানে? না, নো পার্কিং। ঠিক আছে চলে মাটিতে কি করে দিয়েছে। ভাই আমরা সল্টলেকে ফিরছিলাম, সামনে একটা কন্টেন্ট দেখতে পেলাম, মানে এত গাড়ি কিনে নিতে পারে ভাই, কী দরকার বাইক কেনার। বাইক কেনার মধ্যে আবার এইসব লাগিয়েছে, স্প্লেন্ডার এইসব লাগিয়ে রেখে দিয়েছে। তো গাইজ আমরা এখন বাড়ি ফিরছি, আর বাগুইয়াটি ফ্লাইওভারের উপরে আমরা আছি। তো ফ্লাইওভারের উপর ফাঁকা আছে, এতটা ফাঁকা কখনো থাকে না। আজকে ওয়েদারটা দারুণ ওয়েদার, এখন বাজে 3:52, রোদ খুব একটা ওঠেনি। কেষ্টপুর ওই সাইডটা সল্টলেকের কাছে রোদ ছিল, মনে হয় না ওদিকটা খুব একটা বৃষ্টি হয়েছে, ওদের পুরো ফাঁকাই আছে, কোনো কেনে নিতে পারে।
প্লাস। সাইকেল এটাই ভালো, জ্যাম কাটি কাটিয়ে চলে যাও। সিগনাল ফেলে হয়ে যাবে, কোনো চাপ নেই। সিগনাল ফেল করে যখন সার্জেন উঠে যাচ্ছে, কিন্তু আমি তো দেখছি ক্যামেরা খুব একটা গরম হচ্ছে না, কারণ হাওয়াটা পাচ্ছে না। বাদিকে একটা গাড়ি ছিল, ডক্টরের গাড়ি, লালটাকে ধরেছে, লালটাকে ধরেছে এখানে, লালটাই তো করেছে সিগনাল। লালটা লাস্টে গেছিল, ওই জন্য লালটাকে ধরেছে। সিগনালটা ভালো করেছে, এখান থেকে মানে সিগনালটা ব্রেক করলেই সামনে একটা সিগনাল, ব্যাস সার্জেন আরাম তো ধরে নেবে। এটার পরে এখানে সিগনাল দেয়, তারপরে একটা সামনে কিছু এখানেও সিগনাল, ওখানে পুলিশে ফোন করে দেবে সার্জেনকে, সার্জেন এসে ধরে নেবে, কোনো ব্যাপার না। জিম করে গাড়ি ওখানে, আর এখান থেকে এখন 2.5 নম্বর মারবো ডান দিক থেকে, 1 নম্বর জ্যামটা নেবো না, 2 নম্বর মারবো, ডাইরেক্ট বেরিয়ে যাবো। তো তাহলে এই ব্লগটা এখানে শেষ করছি, লম্বা করছি না, আমার টেস্টিংও হয়ে যাচ্ছে, আমারটা ছোটো ব্লগ হয়ে গেলো। পরে ভিডিওতে মাইক লাগিয়ে আমি পুরো দেখিয়ে দেবো সবাইকে যে কেমন হয়, মাইকের টেস্টিংটা কেমন। আমি বোয়ার মাইক কিনেছি, আর বলবো কোনটা কিনেছি, সেই টেস্টিংটা আপনাদের দেখাবো। তো রাখছি না, বাই। আর আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন। থ্যাংক ইউ।